Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubaida's family. Zubaida's family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিওটা স্টার্ট করেছি ভোর 7টা থেকে। আমি আমার মেয়েদের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজবো এখন, কারণ ওদেরকে টিফিন হিসাবে দিব। যাওয়ার সময় রুটি খাওয়াই দিয়েছি, কারণ টিফিনের সময় কিছু না খাইলে ওদের খিদা লাগে যায়, টাকা নিয়ে যায়। ওরা তার পেট ভরার মতো কোনো জিনিস খাইতে জানে না, তো এই জন্য ওদেরকে টিফিনের সময়ও কিছু দিতে হয়। টাকা নিয়ে গেলে ওদেরকে এগুলো দিয়ে ওরা চকলেট চিপস এগুলো খাইয়ে বসে থাকে। তারপর যখন আসে দুপুরে খিদায় অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, আর এটা বেশি কষ্ট হয়ে যায় ওদের। এই জন্য টিফিনও করে দিই, খাওয়াই দিই। তারপর টাকা নিয়ে গেলে এগুলো দিয়ে ওরা চকলেট চিপস এগুলো খায়। ওরা চলে যাওয়ার পর থেকে শুধু টেনশনই লাগে, কী করতেছে, কী খাচ্ছে। মাদ্রাসাটা একটু দূরে, তো আমি যাইও দেখতে পারি না ওদেরকে। তো কেমন জানি টেনশন লাগে। মাদের মনে হয় এরকমই লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মাদেরও মনে হয় এরকম লাগতো কি এটাকে তো স্বাভাবিক লাগার। মাটা তো এরকমই হয়, কারণ পৃথিবীতে মা ছাড়া আর কোনো কিছু হয় না। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এখন যখন মা নাই এটাই বুঝতেছি আসলে মা কী জিনিস। মা অনেক বড় নিয়ামত। যার মা নাই সে বুঝে মা না থাকলে কতটা কষ্টকর। কাউকে কিছু বলতেও পারি না, শুধু নীরবে কান্না করা। মা কত বড় জিনিস। যখন মা থাকবেন না তখন বুঝবেন। যাদের মা নাই তারাই জানে মা কী জিনিস। আমি এখন বুঝতেছি। আসলে ছোটো থাকতে এত কিছু বুঝতাম না। বিয়ের আগেও মা এত কষ্ট করত, এত কিছু খাওয়াইতো, কিন্তু এটা বুঝতাম না মায়ের যে কত কষ্ট হয় আমরা না খাইলে। তারপর আমরা মাদ্রাসায় গেলে মা যে সারাদিন টেনশনে থাকে। এখন যখন মা হয়েছে তখন বুঝতে পারতেছি। আমি যখন হোস্টেলে পড়ছিলাম আসতে পারতাম না, তখন আমার মা ঘরে বসে বসে কান্না করত। এটা আমার বোনরা বলছে, আমিও কয়েকবার এরকম দেখেছি। আসলে এখন আমারও মনে হয় এরকম লাগতেছে, কারণ এখন অনেক বেশি কষ্ট লাগে মা নাই যে এটার জন্য। বিয়ের আগে কোনোদিন রান্না বান্না করি নাই, এখন করি না যে এমন কোনো কাজ নাই। রান্না বান্না হতে পারি না যে এমন কোনো কাজে নাই। তো এখন একটু ইচ্ছা করে আমিও রান্না করে আমার মাকে খাওয়াবো, কিন্তু এইসব ভাগ্যটা আমার আর হলো না। আমার বিয়ের 1 বছর পরে আমার মা মারা যায়। আমি আর কোনোদিন রান্না বান্নাও জানতাম না। এখন ইচ্ছে করে 1 কাপ চা না হয় আমার মাকে করে খাওয়াই, কিন্তু আমার মা নাই যে আমি এটা পারি না। অনেক বেশি ইচ্ছে করে খাওয়ানোর জন্য। তা আজকে যখন আমি চুলা পরিষ্কার করতেছি তখন আমার মায়ের কথাই বেশি মনে পড়ে গেছে। কারণ এই গ্যাসের চুলা তখন তো মানুষ ইউজ করতো না, মাটির চুলায় রান্না করতো। আমার মায়ের জন্য যখন গ্যাসের চুলা আনা হয়েছিল তখন আমার মা গ্যাসের চুলাটা ব্যবহার করতেছে না, ছেলের বউয়ের জন্য রেখে দিছে। বলছে সব কিছু ছেলের বউ ব্যবহার করবে, আমার মা কিছু করবে না, আমার মা কষ্ট করতে পারবে। তো যার জন্য সব কিছু করছে সেই আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তো পৃথিবীতে সব ছেলের বউরা এক নয়, আবার সব শাশুড়িরাও একরকম নয়। মানুষ বলে শাশুড়ির কারণে বউ নষ্ট, বউর কারণে শাশুড়ি নষ্ট। আসলে মানুষ ভুল কথা বলে। এক একজনের বেলায় এক এক রকম ঘটে। পরিবারের বড় ছেলে সবচাইতে বেশি কষ্ট করে, সবাই ওর কাটে বসে খায়। তারপর ছোটো ছেলে বেশি সুখ শান্তি করে। এগুলো হচ্ছে সব মিথ্যা কথা, কারণ এক এক পরিবারে এক এক ধরনের হয়। এটাই আমাদের সাথে হয়েছে, এটাই জন্য আমি বুঝি, আমি বলতেছি। তা আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।